তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা আদার্স বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে যদি আপনি আপনার ফটো আপলোড করতে পছন্দ করেন বা আপনি যদি একজন ইউটিউবার হন এবং ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য যদি আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চান, তো কিভাবে আপনি আপনার নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বা যে কোনো আদার্স মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি কোনো ফটো ক্লিক করেন তো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আপনি খুবই সহজে রিমুভ করবেন প্রফেশনালভাবে, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এটিকে খুবই সহজে আপনাকে করে দেখাতে চলেছি প্র্যাকটিক্যালি। তো বেসিক্যালি ফ্রেন্ডস, আপনি যদি কোনো নর্মাল স্টিল ফটোগ্রাফ ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে ইউজ করতে হয়। তো বেসিক্যালি আজকে আমরা যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোন বা পিসিতে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনি নর্মালি কিন্তু যে কোনো ওয়েবসাইটের মাধ্যমেই এটিকে কমপ্লিট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে প্রসেসটি দেখাতে চলেছি, বেসিক্যালি আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমাদের চ্যানেলে যেহেতু আমরা ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ও বিভিন্ন আর্নিং অপরচুনিটি বা অ্যাপ্লিকেশন রিলেটেড বিভিন্ন রিভিউ এবং বিভিন্ন টিউটোরিয়াল কিন্তু শেয়ার করে থাকি আপনাদের সাথে, তো সে কারণে কিন্তু ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে আমরা বেসিক্যালি ইউটিউবের থাম্বনেলের উপরে বেশি ফোকাস করতে চলেছি এবং আপনি এই প্রসেসটিকে ফলো করে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে যদি আপনি ফটো আপলোড করতে পছন্দ করেন তো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনিও যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন বা সেখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু অ্যাড করতে পারবেন খুবই সহজে। তো চলুন ফ্রেন্ডস, আমরা টাইম ওয়েস্ট না করে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমরা দেখে নেব কিভাবে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে ইউজ না করে নর্মালি মোবাইলের ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার যে কোনো স্টিল ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন। তো চলুন ফ্রেন্ডস, আমরা টাইম ওয়েস্ট না করে প্রসেসটাকে এখনই স্টার্ট করি। তো ফ্রেন্ডস, এবার কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের নর্মাল যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই প্রসেসটি করে দেখাবো। তো সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হোম স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি। তো আমি কিন্তু এখন এই মুহূর্তে আপনাদেরকে নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে টোটাল প্রসেসটা করে দেখাচ্ছি। আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপকে ইউজ করতে চান তো সেখানে গিয়েও কিন্তু আপনি নর্মাল গুগল ব্রাউজার যেটি রয়েছে তো গুগল ক্রোম ব্রাউজারকে ইউজ করে কিন্তু সেম প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুবই সহজে আপনার যে কোনো স্টিল ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেবো কিভাবে নর্মাল মোবাইল ফোনের মাধ্যমে আমরা প্রসেসটা করব। তো এক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পরে কিন্তু এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্টলি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে কিন্তু একটা নর্মাল যে আমাদের ওয়েবসাইট রয়েছে বেসিক্যালি ওটিকে কিন্তু সার্চ করে নেবো। তো ওয়েবসাইটের নাম হচ্ছে রিমুভ বিজি। তো চলুন আমরা রিমুভ বিজি ওয়েবসাইটটিকে সার্চ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু আমরা যে রিমুভ বিজি বলে সার্চ করলাম গুগল ক্রোম ব্রাউজারে এসে, তো ওখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট যে লিঙ্কটা তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বলা হয়েছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড বলে। তো আপনাকে কিন্তু ওই লিঙ্কের উপরে একবার ট্যাপ করতে হবে অ্যাপ্লিকেশনটি বা আমাদের এই ওয়েবসাইটটিকে ওপেন করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা একবার ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের বেসিক্যালি আমাদের যে হোম পেজ রয়েছে তো সেই হোম পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। হোম পেজ ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে একদম মিডিলের সাইডে দেখতে পাচ্ছেন যেখানে এখন রেড মার্কিং শো হচ্ছে ওখানে কিন্তু দেখবেন আপনি আপলোড ইমেজ বলে একটি সেকশন রয়েছে। তো ওই সেকশনের উপর ট্যাপ করে কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোন থেকে পার্টিকুলারলি যে ছবিটির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবিটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো চলুন আমরা সিলেক্ট করে নেবো। আপলোড ইমেজের উপরে আমরা একবার ট্যাপ করবো। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে তো আপনার মোবাইল ফোনের যে গ্যালারি রয়েছে তো সেই গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো সেটিকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো সেটিকে আমরা সিলেক্ট করে নেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে নিলাম এবং একদম উপরের দিকে কিন্তু সিলেক্ট বলে একটি সেকশন রয়েছে। আপনাকে কিন্তু ওখানে একবার ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু ছবিটি অটোমেটিকলি আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অলরেডি আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ছবিটি এখানে কিন্তু টোটালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরিভাবে প্রফেশনালভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং ফ্রেন্ডস এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ছবিটা আগে কিরকম ছিল, অর্থাৎ এই ছবিটি অরিজিনাল কিরকম ছিল। তো চলুন আমরা দেখে নেবো। এখান থেকে কিন্তু আমি আবার নর্মাল হোম স্ক্রিনে চলে এসেছি মোবাইলের। এখান থেকে কিন্তু আমি গ্যালারিটাকে ওপেন করে নেবো। তো মোবাইলের গ্যালারি কিন্তু আমরা এখন ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ছবিটা ছিল পার্টিকুলারলি যে ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখালাম তো সেই ছবিটাকে কিন্তু আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন অরিজিনাল ছবি কিন্তু এইটা ছিল। ওকে, তো এখান থেকে যদি আপনি নর্মালি এই ছবিটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেন এবং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করার জন্য যদি আপনি এইরকমভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিএনজি ফরম্যাটে ছবিটিকে ডাউনলোড করতে হবে। তো কিভাবে আপনি নর্মালি পিএনজি ফরম্যাটে এখান থেকে ছবিটিকে ডাউনলোড করবেন এটি আগে দেখে নিন। তো এবার কিন্তু আমরা আবার ফিরে যাবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এবং এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে ফুললি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কিন্তু আমরা যদি এখান থেকে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন আপনি ওই ডাউনলোড অপশনের উপর ট্যাপ করলে কিন্তু আপনি এখান থেকে পিএনজি ফরম্যাটে ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি কিন্তু এই ছবিটিকে যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। টোটালি পিএনজি ফরম্যাটে কিন্তু ফ্রি অফ কস্ট আপনি এই ছবিটিকে ডাউনলোড করতে পারবেন।
এবং আপনি যদি এখান থেকে ডাউনলোড এইচডি ভার্সনে করতে চান তো সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো চলুন এবার আমি আপনাকে দেখাবো যে যদি আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে চান বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে চান তো সেটিকে কিভাবে করবেন। দেখুন ছবির একেবারে উপরের দিকে ডান দিকে কিন্তু আপনি এডিট বলে একটি বাটন পেয়ে যাচ্ছেন, ওখানে একবার ট্যাপ করতে হবে। ওখানে কিন্তু আমরা একবার ট্যাপ করে তো দেখুন ওখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ছবির নিচের দিকে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের অপশন চলে এসেছে। তো এখান থেকে কিন্তু যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো চলুন আমি কিন্তু একটা সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করার পরে দেখবেন একটু কিন্তু লোডিং, এবং একটু লোডিং নেওয়ার পরে কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছেন। আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপরে সিলেক্ট করবো না কেন ফ্রেন্ডস, সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু একটু লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার পরে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট হয়ে যাবে। দেখুন যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন খুবই সহজে, এবং প্রফেশনালভাবে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারবেন বা রিমুভ করতে। এবার ফ্রেন্ডস আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন তো চেঞ্জ করার পরে কিভাবে আপনি আপনার ছবিটিকে ডাউনলোড করবেন আপনার মোবাইলে, তো সেটি দেখার জন্য কিন্তু এই যে আমাদের নর্মাল যে ছবিটি রয়েছে, ছবির একেবারে উপরের দিকে ডান দিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেখানে মার্কিং শো হচ্ছে, ওখানে কিন্তু ফ্রেন্ডস আপনি একটি ডাউনলোডের লোগো পেয়ে যাচ্ছেন। সিম্পলভাবে কিন্তু আপনাকে ওই লোগোর উপরে একবার ট্যাপ করতে হবে। তো চলুন আমরা ওখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে ডাউনলোডের একটি অপশন আসছে। সিম্পলভাবে কিন্তু ডাউনলোড ইমেজ বলে যে সেকশন রয়েছে ওখানে ট্যাপ করলেই তো এই ছবিটি কিন্তু ফ্রেন্ডস আপনার মোবাইলের নর্মাল গ্যালারিতে বা আপনার মোবাইলের ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে, এবং খুবই সহজে কিন্তু আপনি এই ছবিটিকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ফ্রি অফ কস্ট কিন্তু ফ্রেন্ডস এই ছবিটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনি যে কোনো নর্মাল স্টিল ফটোর ব্যাকগ্রাউন্ডকে কিন্তু রিমুভ বা চেঞ্জ করতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস বেসিক্যালি এটুকুই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা নর্মাল যে কোনো স্টিল ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা চেঞ্জ করার যে প্রসেসটি আপনাদেরকে দেখালাম কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে। তো আশা করি বিষয়টি আপনার বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো ফ্রেন্ডস এই প্রসেসটি ইউজ করে কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে তো সেই ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর থাম্বনেলে কিন্তু আপনার ছবিটিকে একদম পিএনজি ফরম্যাটে ইউজ করতে পারবেন। অর্থাৎ যেরকম আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল কিন্তু আপনি দেখবেন যে আমার একটি পার্টিকুলার ছবি কিন্তু ওখানে অ্যাটাচ করা রয়েছে, ওইরকমভাবে কিন্তু আপনি প্রফেশনালভাবে আপনার চ্যানেলেরও থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো বেসিক্যালি এর পরবর্তীতে আমাদের যে ভিডিওটি আসতে চলেছে সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনি প্রফেশনালভাবে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বিষয়টি বুঝতে আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্যতম হেল্পফুল লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে কিন্তু তাদেরকেও এই নতুন ভিডিওটি দেখতে হেল্প করবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা ইউটিউব রিলেটেড এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ও অন্যান্য বিভিন্ন আর্নিং অপরচুনিটি কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো ফ্রেন্ডস আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তো এখনই যান আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন, এবং যদি আপনার হেল্পফুল লাগে তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট